হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আর্কস অ্যান্ড কোয়ার্কস ইন পাইথন। শুনতে খুব আজব লাগলেও এই শব্দ দুটির সহজ মানে হচ্ছে আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট। তো চলুন আজকে আমরা দেখি যে আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট কি, এগুলো কোথায় ইউজ করতে হয় এবং কেন এটি ইউজ করি। তো সর্বপ্রথম আমরা যেমনটি জানি, আমরা নর্মালি যখন একটি ফাংশন বানাই, চলুন একটি ফাংশন বানিয়ে দেখি। আমরা একটি ফাংশন বানাবো, নাম দেব এটির লিস্ট। তো লিস্ট ফ্রুট নামের আমি এই ফাংশনটি বানালাম। এটির ভেতর আমি দুটি ফ্রুট নিব, তাই আমি এখানে দিয়ে দিলাম ফ্রুট 1, ফ্রুট 2। আমি এটিকে ক্লোজ করে ভেতরে এসে পড়বো, এসে আমি এখানে প্রিন্ট দেব এই ফ্রুটগুলো, ফ্রুট 1, ফ্রুট 2। তো যেমনটি জানেন এটি নর্মাল ফাংশন। আমরা যদি এটিকে কল করি এইভাবে লিস্ট ফ্রুট দিয়ে, আমরা যদি এটিকে কল করি এবং এটির ভেতরে পাস করি আমরা দুটি ফলের নাম, যেমন আমি দিচ্ছি অ্যাপল এবং আমি পাশে দিয়ে দিচ্ছি অরেঞ্জ। সেভ করলাম। সেভ করে আমি যদি এটিকে রান দেই, তো যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাপেল এবং অরেঞ্জ কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে, যেটি এটি একটি বেসিক ফাংশনের কাজ। আমরা এখানে দুটি ফ্রুট নিয়েছি, নেয়ার পর কিন্তু আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এটি প্রিন্ট হয়ে গিয়েছে। এখন কি হবে যদি আমরা এখানে আরেকটি ফ্রুটের নাম অ্যাড করি? আমরা এদিকে দিয়ে দিই বানানা। আমরা এটিকে বানানা দিলাম, দেওয়ার পর আমরা যদি এটিকে দিই, কি বলছে? টাইপ এরর, লিস্ট ফ্রুট টেক্স 2 পজিশনাল আর্গুমেন্ট বাট 3 ওয়ার গিভেন। এই যে ফ্রুট লিস্টটি আছে এটি দুটি চাচ্ছে আর্গুমেন্ট, বাট এখানে তিনটি দেওয়া হয়েছে। এর কারণটি এই আপনারা দেখতে পাচ্ছেন, এই এররটি কিন্তু আমরা পাচ্ছি। তো কথা হচ্ছে যে সবসময় তো আমাদের প্রোগ্রামটি এমন স্ট্যাটিক হবে না, তাই না? সবসময় আমরা জানবো না যে কতগুলো আমরা আর্গুমেন্ট পেতে পারি, প্যারামিটার পেতে পারি। তো এখন কথা হচ্ছে যে এটি আমরা কিভাবে ঠিক করব। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যেহেতু দুটি চাচ্ছে, আমরা কিন্তু আমাদের দুটি দিতে হবে। ইভেন আমি যদি একটাও দেই, ধরুন আমি এখানে দিচ্ছি, সেভ করলাম। সেভ করে আমি যদি এটিকে আবার রান দিই, তাও দিচ্ছে লিস্ট ফ্রুট মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট ফ্রুট 2। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি যতগুলো আর্গুমেন্ট এখানে অ্যাসাইন করবেন ততগুলোই কিন্তু আপনাকে পাস করতে হবে প্যারামিটার। তো এখন কথা হচ্ছে যে এটির সমাধানই হচ্ছে আমাদের আর্কস এবং কোয়ার্কস। তো চলুন আমরা দেখি যে সেটি আমরা কিভাবে করব। ধরুন আমরা এই ফাংশনের দ্বারা আমরা একটি লিস্ট প্রিন্ট করতে যাচ্ছি। আমরা জানি না লিস্টে কতগুলো ফ্রুটের নাম আছে বা কতগুলো ওই এলিমেন্টস আছে, সে সবগুলোই কিন্তু আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো সেটি আমরা কিভাবে করব? তো চলুন দেখি আমরা সেটি কিভাবে করি। সেটার জন্য আমরা ব্যবহার করি স্টার আর্কস। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টার আর্কস দিয়েছি। দেওয়ার পর আমি যদি এখানে প্রথম আপনাদের সিম্পলি দেখে প্রিন্ট দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দিয়ে দিব আর্কস দিলাম। দেওয়ার পর কিন্তু আমি সেভ করলাম। এখন অ্যাপেল আছে এখানে, অ্যাপেল দিলাম। অ্যাপেল কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। এখানে আমি এরকম আরো 100 দিতে পারবো, আমাকে কেউ আর আটকাবে না। আমি যদি লিখি বানানা, তারপর দিলাম, এটিও প্রিন্ট হয়ে যাচ্ছে। অ্যাপেল বানানা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে টিউপলস আকারে। তো এখন কথা হচ্ছে যে আমরা এটিকে কিন্তু টিউপলস আকারে প্রিন্ট করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি যে নর্মালি যেভাবে আমরা প্রিন্ট করি ওইভাবে প্রিন্ট হবে। তো তার জন্য আমরা এটার ভেতর কিন্তু একটি লুপ চালাতে পারি। আমরা কিন্তু সবসময় ওই ফাংশনের মধ্যে এমন না শুধু প্রিন্টই করে, এটি জাস্ট আমরা দেখানোর জন্য করি। আমরা কিন্তু অনেক বড় বড় ফাংশন যখন লিখি তখন আমরা ফাংশনে বেশিরভাগ ক্ষেত্রে লুপস চালাই বা কন্ডিশনাল স্টেটমেন্ট চালাই। তো সেগুলোর ক্ষেত্রে আমরা এখন দেখবো যে আমরা কিভাবে করতে পারি। তো আমরা যখন এটাকে দিব, চলুন আমরা এখানে আর্কস দেওয়ার পর আমরা একটি লুপ লিখবো এখানে, ফর আই ইন আর্কস। আমি এটাকে ক্লোজ করব, ক্লোজ করে আমি দেবো প্রিন্ট আই। তো এটিকে সেভ করার পর আমি এখন কি করব, এটিকে আমি এখান থেকে কেটে দিব। আমি একটি লিস্ট লিখবো ফ্রুটের, একটি লিস্ট লিখবো, নাম দিচ্ছি আমি ফ্রুটস। ফ্রুটস দেওয়ার পর আমি একটি লিস্ট লিখবো এখানে, যেটার ভেতরে আমি অনেকগুলো ফলের নাম দেবো, অ্যাপল,
অরেঞ্জ দিয়ে দিচ্ছি, বানানা, তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রেপ। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 4টি ফ্রুটের নাম দিয়ে দিয়েছি। এখানে লিস্ট ফ্রুট যে ফাংশন আছে সেটি কল করেছি। এটার ভেতরে আমি যদি এই লিস্টটিকে প্রিন্ট করাতে চাই, আমি সিম্পলি লিখবো স্টার, স্টার লিখে আমি এখানে কিন্তু দিয়ে দিব ফ্রুটস। আপনার স্টার দিতে হবে যখন আপনি আর্টস এন্ড কোয়ার্টস ইউজ করেন, তখন কিন্তু আপনাকে এটার রুল ফলো করতে হবে। আপনি এখানে সিম্পলি লিখবেন স্টার, স্টার লিখে কিন্তু আপনি দিয়ে দিবেন যে আপনার লিস্টের নামটি, সরি, লিস্টের নামটি আপনি দিয়ে দিবেন। এখন যদি আমি এটিকে রান করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গিয়েছে অ্যাপেল, অরেঞ্জ, বানানা, গ্রেপ। এখন আমি এখানে আরো যে কোনো ফলের নাম অ্যাড করতে হবে। আমি যদি লিখি অ্যাভোকাডো, আমার ফাংশনের কোনো প্রবলেম হবে না, ফাংশন কিন্তু প্রিন্ট। ও, এখানে আমি কি করলাম, ও সরি, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি পাস করলেও এটি খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করে দিবে। মূলত আমরা আর্টস ইউজ করি এই কারণেই, যখন আমরা জানি না যে আমাদের লিস্টে কতগুলো এলিমেন্ট আছে, বা আমরা আমাদের কোনো এক্সপেকটেশন থাকে না, স্ট্যাটিক এক্সপেকটেশন থাকে না আর্গুমেন্টের ক্ষেত্রে যে আমরা এতগুলো নিতে পারবো। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করে থাকি যখন আমরা কোনো লিস্ট পাস করতে হয়। বা আপনি কিন্তু সরাসরি এখানে এই ফ্রুটস যদি আপনি চান যে না আপনি সরাসরি দিবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনি সরাসরি এটিকে দিতে পারেন। তাহলে আপনার সরাসরি যখন দিবেন তখন কিন্তু আপনাকে এই স্টারটি ইউজ করতে হবে না, আপনাকে তখন স্টার ইউজ করতে হবে না। আমি এই লাইনটিকে কমেন্ট আউট করে দিচ্ছি কনফিউশন দূর করানোর জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। তো মূলত আর্টস এর কনসেপ্টটি এটি। অনেকে এটিকে খুব বেশি ভয় পেয়ে যায় যে মনে করে খুব টাফ কিছু, আসলে তেমন টাফ কিছু না। এটা জাস্ট আপনার একটু বুঝতে হবে ব্যাপারটা, যে আমরা যখন কোনো একটি ফাংশনের ভেতর আমরা অনেকগুলো এলিমেন্ট বা সরি আর্গুমেন্ট আমরা চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টার আর্টস ইউজ করে থাকি। তো চলুন এখন বুঝি যে কোয়ার্কসটা কি বা কিওয়ার্ড আর্গুমেন্টসটা কি। কিওয়ার্ড আর্গুমেন্টস হচ্ছে আর্টস এর মতোই, যেখানে আমরা এক্সপেক্ট করি না কোনো স্পেসিফিক নাম্বার অফ এলিমেন্টস, সেখানে কিন্তু সেটি হয়ে থাকে আপনার ডিকশনারি। তো চলুন কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা একটু বুঝি। আমরা যেমন ভাবে এখানে লিস্ট প্রিন্ট করেছি, কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা ইউজ করে থাকি যখন আমরা ডিকশনারি পাস করি। তো চলুন কিওয়ার্ড আর্গুমেন্ট দেখে নিই। কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য আমি এখানে লিখবো স্টার স্টার কোয়ার্কস। আমরা যখন কোয়ার্কস ইউজ করব তখন আমরা এখানে একটি ফর লুপ লিখবো। আমি নতুন করে আমি একটি ফর লুপ লিখবো, ফর কি ভ্যালু এন্ড ওয়ার্কস ডট আইটেমস। তো আপনারা জানেন ডট আইটেমস কি করে। ডট আইটেমস কিন্তু আমাদের টিউপেলস রিটার্ন করে যে কোনো ডিকশনারির ভেতর থেকে। আপনি আমার ওই ডিকশনারি ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারেন, সেখানে আমি এই ডট আইটেমস নিয়ে কথা বলছি এবং অন্য অন্য ডিকশনারির যেসব ফাংশন গুলো আছে বা মেথড গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলছি। তো আমরা সিম্পলি এখানে করে দেবো প্রিন্ট, প্রিন্ট করে দেব কি ভ্যালু। তো আমরা যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ডিকশনারির ভেতর আমরা লুপ লুপ চালাতে যাচ্ছি। তো আমরা সিম্পলি এখানে এই লিস্টটিকে আমি কি করব, আমি এটিকে কমেন্ট আউট করব, এটিকে আমি একটি ডিকশনারি বানিয়ে দেব। ডিকশনারি বানিয়ে আমি এখানে এডিট করে দিব যে অ্যাপেল কতগুলো আছে। ধরুন অ্যাপেল আছে 30টি। তারপর আমি ধরে নিচ্ছি অরেঞ্জ আছে 20টি। তারপর আমি এখানে ধরে নিচ্ছি বানানা আছে 12টি। আমি গ্রেপকে ধরে নিচ্ছি, গ্রেপ আছে আপনার 4 কেজি। অ্যাভোকাডো আমি নাম্বারে নিচ্ছি আমি ধরুন 5টি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ডিকশনারি হয়ে গিয়েছে, এবং এই ডিকশনারিটি আমরা যদি এই এই সেম ফাংশন দিয়ে আমরা এক্সিকিউট করতে চাই তাহলে কিন্তু আমাদের কোয়ার্কস ইউজ করতে হবে। সেই জন্য আমাদের 2টি স্টার দিতে হবে এখানে, স্টার স্টার ফ্রুটস। আমরা যদি এটি এভাবে লিখি, লেখার পর কিন্তু আমরা খুব সিম্পলি এটি যদি রান করি,
দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে অ্যাপেল 30, অরেঞ্জ 20, বানানা 12, গ্রেপ 4 কেজি এবং অ্যাভোকাডো 5। এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে একটি ডিকশনারির ভেতর কোন কোন এলিমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু আমরা টিউটোরিয়ালস থেকে এভাবে এগুলোকে প্রিন্ট করে নিয়েছি। ডট আইটেমস দ্বারা আমরা ফর লুপ চালিয়ে কিন্তু এটি বের করে ফেলেছি। তো কোয়ার্কস এর কাজও সিম্পলি এটি। এখন আপনাদের আরেকটু সুবিধার্থে বুঝিয়ে দেই যে আপনারা চাইলে কোয়ার্কস এর সাথে কিন্তু আপনাদের নর্মাল যেসব আর্গুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে কোয়ার্কস, কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন যে আপনারা যখন আর্কস বা কোয়ার্কস ইউজ করবেন অবশ্যই এটি পরবর্তীতে হতে হবে। আপনারা কখনো ফার্স্ট টাইম এটা দিবেন না। আপনারা ট্রাই করবেন যে সবসময় ইউজ করতে এটি ফার্স্টে। যেমন আমি যদি দেখি এখানে ভ্যাল 1 কোমা কোয়ার্কস, এখন আমাকে কি করতে হবে? এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যাল 1 চাচ্ছে। তা আমি কিন্তু একটি ভ্যাল 1 এখানে দিয়ে দিতে পারি। যেমন আমি যদি লিখছি প্রিন্ট, আমরা কোনো ভ্যাল 1 এর উপর কাজ করব, ভ্যাল 1। এই ভ্যালু 1 যে আমরা দিয়ে দিলাম এটি কিন্তু আমরা ইজিলি এখন এখান থেকে করতে পারবো। যেমন আমরা যদি চাই যে প্রথম আমরা একটি ভ্যালু চাচ্ছি, সেটির পর আমাদের এটি কিন্তু প্রিন্ট হবে। তো আমরা এখানে সিম্পলি লিখে দিতে পারি নাথিং। ধরেন আমরা কিছু একটি লিখে দিলাম, নাথিং লিখে দিলাম। তো সর্বপ্রথম আমাদের ফাংশনটি কি করবে? এটিকে প্রিন্ট করবে, ভ্যাল 1 কে প্রিন্ট করে তারপর সেকেন্ডে কিন্তু এটির উপর চলে আসবে। তো চলুন দেখি আমরা কোনো ভুল করলাম নাকি। না, কোনো ভুলই কিন্তু আমরা করিনি। প্রথমে এটি কি করেছে? এই নাথিং কে প্রিন্ট করে দিয়েছে যেটি ভ্যাল 1 ছিল। পরবর্তী কিন্তু সে এসে পড়েছে এই স্টার স্টার ফ্রুটস ফ্রুটসে, এবং তারপর কিন্তু আমাদের এই বাকি কোডটি এক্সিকিউট হয়েছে, যার জন্য কিন্তু আমরা খুব সুন্দর একটি আউটপুট দেখতে পাচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গিয়েছে যে কোয়ার্কস এর কাজটি কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর্টস এর ক্ষেত্রেও আপনারা সেম ভাবে কিন্তু আগে 2টি 3টি বা 4টি আপনাদের যদি স্পেসিফিক কোনো থাকে যে আমার এটি নিতেই হবে তারপর আমি বাকিটা অ্যাড করে দিব, তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন। তো এটি খুবই হেল্পফুল আপনারা যখন বড় প্রোগ্রাম লিখবেন, যখন আপনারা জানবেন না যে আপনাদের কতগুলো ভ্যালু আছে একটি লিস্টের মধ্যে বা ডিকশনারির মধ্যে, কিন্তু আপনারা চাচ্ছেন সেটিকে ডাইনামিক্যালি প্রিন্ট করাতে বা সেটির ওপর অন্য কোনো অপারেশন চালাতে, তখন কিন্তু আপনারা অবশ্যই এই আর্টস এবং কোয়ার্কস ইউজ করে থাকবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে প্রেস করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাইকে আল্লাহ হাফেজ।